عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. صدق الله العظيم. অত্র এলাকা থেকে আগত এবং কুমিল্লা শহরের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা আমার দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক আমার মুসল্লিয়ানে কারাম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর নবজাগরণের অগ্রদূত আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মাহে রমজানের তৃতীয় তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সুস্থ দেহে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার সুযোগ পেয়েছি। সেজন্য আমরা সকলে সিজদা অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহাব্বতে ঈমানের সাথে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পর দরুদ এবং সালাম পেশ করছি যিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি না হলে পরে এ পৃথিবী অপূর্ণ থেকে যেত, যার আগমনে পৃথিবী পূর্ণতা লাভ করলো, কামিয়াব হলো, সফলতা অর্জন করলো, যার মাধ্যমে আমরা একটা নির্ভেজাল দিন পেলাম, শরীয়ত পেলাম, বিধিবিধান পেলাম, মহাগ্রন্থ আল কোরআন পেলাম। যাকে স্বপ্ন দেখলে আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে চিরতরে হারাম করে দেন, যে নবীকে স্বপ্ন দেখলে আল্লাহ পাক তার জন্য জান্নাতটা অটোমেটিক ওয়াজিব হয়ে যায়, সেই প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আপনাদের সামনে আমি খুব সংক্ষিপ্ত আকারে তাকওয়ার সুফল নিয়ে আমরা আজকে কথা শুনব। মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তাকওয়া হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। আমরা যদি মাহে রমজানটাকে রোজা রেখে, রোজার মাধ্যমে যদি আমরা মুত্তাকি হয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকি বান্দা এবং বান্দির জন্য কিছু সম্মাননা, কিছু পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরাদ্দ রেখে দিয়েছেন। আমরা যদি মুত্তাকি হতে পারি, শর্ত হচ্ছে যদি মুত্তাকি হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কিছু পুরস্কার দিবেন। সেই পুরস্কারের কথা কি আমরা শুনতে চাই? সবাই শুনতে চাই? এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল মাহে রমজানের রোজার মাধ্যমে তাকওয়াবান হয়ে যদি মুত্তাকি হতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত বিপদ আপদ বালা মুসিবত আছে, সব বিপদ আপদ বালা মুসিবত থেকে আমি আল্লাহ পাক হিফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করব। কোরআনে কারীমে সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ পাক বলছেন, বান্দারা তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে পারো, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে ও আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটি সেক্টরে যদি ভয় করে চলতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যত বিপদ আপদ আছে, সব বিপদ আপদ বালা মুসিবত থেকে হিফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করব। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। যার দৃষ্টান্ত সেট করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনছেন? তিনি একজন কি নবী, হযরতে ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর চেহারার অধিকারী ছিলেন। এই হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা একটা তালাবদ্ধ রুমের মধ্যে যখন আটকিয়ে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরে তার কুপ্রবৃত্ত চরিতার্থ করার জন্য যখন ইউসুফ আলাইহিস সালামকে ওয়েলকাম জানালো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহকে ভয় করলেন। তিনি বললেন, রব্বুল আলামিন, আমি তোমার ক্ষুদ্র গোলাম, তুমি আমাকে নবী হিসেবে সিলেক্টেড করেছ। জুলাইখা তার কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য আমাকে ডাকছে, আমি কি করব রব্বুল আলামিন? আমাকে তুমি বাঁচাও এই রাস্তা থেকে, এই পথ থেকে, এই দরজা থেকে, এই রুম থেকে। তুমি ছাড়া বাঁচাবার শক্তি পৃথিবীর কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের তাকওয়া দেখে, আল্লাহর ভয়টা দেখে।
আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্রেইনের মধ্যে তিনি কিভাবে উদ্ধার হতে হবে সেই সিস্টেমটা আল্লাহ পাক শিখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসুফ চিন্তা করো না, তুমি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে আল্লাহু আকবার বলে তালাবদ্ধ দরজার দিকে তুমি শুধুমাত্র দৌড় দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপন কুদরতে সমস্ত তালাগুলো খুলে তুমি ইউসুফকে আমি আল্লাহ পাক ওখান থেকে উদ্ধারের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দেব। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহু আকবার বলে তালাবদ্ধ দরজার দিকে তিনি দৌড় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে একটা দুইটা নয় 7টা তালা খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওখান থেকে উদ্ধারের ব্যবস্থা তিনি করলেন। সুবহানাল্লাহ। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাকওয়া থাকার কারণে। জোরে বলুন, কি থাকার কারণে? তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। জোরে বলুন, কার ভয়? আল্লাহ পাক আমাকে দেখছেন এবং এর জন্য কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আল্লাহর দরবারে জবাব দিয়ে করা লাগবে। এর নাম হচ্ছে কি? তাকওয়া। সম্মানিত সুধী, হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, এক লোক জিজ্ঞেস করছিলেন, আচ্ছা আপনি কাকে বেশি ভয় করেন? হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি একমাত্র শুধুমাত্র আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আবার প্রশ্ন করা হলো, এরপরে আপনি কাকে ভয় করেন? হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর পরে ওই লোকটাকে সবচেয়ে বেশি ভয় করি যিনি আল্লাহকে ভয় করে না। কারণ যিনি আল্লাহকে ভয় করে না তিনি এমন কোনো কাজ নাই যা সে করতে পারে না। যেমন এক ঘুষখোর অফিসার রমজান মাসে তিনি শপথ করলেন যে রোজা রাখা অবস্থায় কোনো ঘুষ টুস নিবে না। অফিসার কিন্তু ভালো আছে, খারাপও আছে। এমনও অফিসার আছে জীবনে 1 টাকাও ঘুষ টাচ করে নাই। জোরে বলুন, ঠিক কিনা? এখন রমজান মাসে তিনি শপথ করলেন রোজা রাখা অবস্থায় এই ঘুষের টাকা তিনি ধরবেন না, ছুঁইবেন না, নিবেন না। হঠাৎ করে পিএস এসে বললো যে স্যার 1 বস্তা লইয়া আসছে, কি করবো এখন বলেন? এই কাজটা করে দিলে 1 বস্তা। অফিসার চিন্তা করলো যে রোজা রাখা অবস্থাতে আমি শপথ করলাম আমি টাকা ধরবো না, ঘুষের টাকা নেব না, কি করা যায়? তিনি এবার চিন্তা করে বললেন যে একটা কাজ করো, আমার ডয়ারটা টান দিয়ে ডয়ারের মধ্যে রেখে দাও, ইফতারের পরে আমি টাকাগুলো নিয়ে নেব। নাউজুবিল্লাহ পড়েন। সম্মানিত সুধী, বলছিলাম যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না সে ব্যক্তি এমন কোনো কাজ নাই যা সে করতে পারে না। সেই জন্য প্রত্যেকটি মুসলমান মুমিনের হৃদয়ে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? 2 নম্বর পুরস্কার হচ্ছে যে ব্যক্তির হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, মুত্তাকি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাশ এবং জমিনের সমস্ত রহমতের দরজাগুলো আমি তার জন্য ওপেন করে দেব। সুবহানাল্লাহ। সূরা আরাফ আয়াত হচ্ছে 96। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, জনপদের লোকেরা যদি আমি আল্লাহকে শুধুমাত্র ভয় করে চলতো, ঈমানটা আনতো আর আল্লাহকে ভয় করে চলতো, তাহলে আমি আল্লাহ পাক খুশি হয়ে ওই মুত্তাকি বান্দার জন্য, বান্দির জন্য আকাশ এবং জমিনের সমস্ত রহমতের দরজাগুলো আমি আল্লাহ তার জন্য খুলে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর মুত্তাকি বান্দার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক বলছেন, আমি আমার মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদেরকে খুব বেশি ভালোবাসেন। 4 নম্বর পুরস্কার হচ্ছে যদি আমরা তাকওয়াবান হয়ে মুত্তাকি হয়ে যেতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সম্মানের আসনে আসীন করে দিবেন। সবচেয়ে বেশি সম্মানের স্থান আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি, সমাজের মধ্যে সবচেয়ে বেশি দামি হচ্ছে তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে চলে। দেখেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কালো মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। একদম কালো মানুষ, হাবশি বিলাল বলা হয়। আল্লাহর নবী মেরাজ কমপ্লিট করে এসে বিলালকে ডেকে বললেন, বিলাল তুমি এমন কি আমল করো যে আমলটার কারণে আল্লাহ পাক তোমাকে এত সম্মানের স্থানে তোমাকে আসীন করে দিয়েছেন। তোমার চেহারা কালো, শরীর কালো, ঠোঁটগুলো মোটা, তুমি কালো মানুষ এই পৃথিবীর মানুষের দৃষ্টিকোণ থেকে, কিন্তু আমি তোমাকে এত মর্যাদাবান আর কোনো সময় দেখি নাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর কি মর্যাদা আমার হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, বিলাল আমি যখন মেরাজে জান্নাতে ঘুরছিলাম তখন আমি শুনতে পেয়েছি তুমি বিলালের পায়ের ধ্বনি আমার কানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা মসজিদে নববীর ইমাম ছিলেন আমার নবী আর মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা সমস্ত কাজকর্ম নবীজির
জানা আছে, তার পায়ের শব্দটা পর্যন্ত নবীজির কি জানা ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো তেমন কোনো আমল করি না, তবে আমি সব সময় অজু অবস্থায় থাকার চেষ্টা করি, আর অজু করার পরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি অজুর ইহতিমামের জন্য। আল্লাহ হয়তো এই আমলটা আমার খুশি করে নিয়েছে, এই জন্য জান্নাতে আমার পায়ের ধ্বনি আপনি শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি যদি হতে পারি, তাহলে আল্লাহ পাক এই দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সম্মানের স্থানে আসীন করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 5 নম্বর পুরস্কার হচ্ছে, যদি মুত্তাকি হতে পারি, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে জান্নাতটা দেখায়া কনফার্ম করে আল্লাহ পাক রূহটাকে তার কবজ, দেহ থেকে কবজ করে ফেলবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর বিছানায় শুয়ে মুত্তাকি বান্দা আল্লাহ জান্নাতটা দেখে দেখে তার রূহটা কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার হচ্ছে মুত্তাকি বান্দার, যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা তাকে বানিয়ে দিবেন। 7 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ পাক বলছেন যে আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেব যা সে কোনোদিন কল্পনা করতে পারে নাই। আল্লাহ পাক সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহকে সব সময় ভয় করে চলবে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে ও আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটি সেক্টরে যদি আমি আল্লাহকে যদি শুধুমাত্র ভয় করে চলতে পারে, তাহলে আমি আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিজিকটা দেব যা সে কখনো কোনোদিন কল্পনা করতে পারে নাই। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। আমরা শুধুমাত্র তাকওয়া হব, মুত্তাকি হব, আর রিজিক অটোমেটিক আমাদের কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই যে 8টা পুরস্কার, 7টা পুরস্কারের কথা আমি আপনাদেরকে শোনালাম, শুধুমাত্র শর্ত হচ্ছে মুত্তাকি হওয়া। জোরে বলেন, কি হওয়া? শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলা। আমরা কি পারবো? সব সময় আমরা কি আল্লাহকে ভয় করে চলতে পারবো? তাহলে এই 8টা পুরস্কারে আমরা ভূষিত হতে পারবো, এই দুনিয়া এবং আখিরাতে আমাদের জীবন সফল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। এই আশা উদ্দীপনা রেখে আজকে এখানে শেষ করছি। আমরা সকলে দাঁড়িয়ে যাই।